সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। আপনাদের বীরভূমের কাছাকাছি গঙ্গা খুব কম, যেতে গেলে সেই কাটোয়া যেতে হবে, নইলে উদ্ধারণপুর। ঠিক কিনা? হয় উদ্ধারণপুর নইলে কাটোয়া। আর যদি না যেতে পারো, আমার ঘরে নিমন্ত্রণ করে ডাকলাম মামদারকে, গোটা মামদারকে নিমন্ত্রণ করে দিলাম। হ্যাঁ ভাড়া করে না, বোলপুর থেকে ভাড়া করে সবাইকে নিমন্ত্রণ করে দিলাম। মায়েরা আপনারা আমার বাড়ি যাবেন, কোনো চিন্তা নেই, চলে যাবেন। গঙ্গাসাগর দেখিয়ে নিয়ে আসবো, কেননা আমি গঙ্গাসাগরের দেশের ছেলে। আমার বাড়ির গঙ্গাসাগর খুব বেশি দিন নেই, 1.5 ঘন্টার মতো পার্থক্য। এখান থেকে ইলামবাজার যতটা, আমার বাড়ি থেকে গঙ্গাসাগর ততটা, খানিকটা দূর। এই গঙ্গার জলে স্নান যে করতে যায়, যে কোনো নদীর জলে যা স্নান যে করতে যায়, এই অপরাধটা তার হবেই হবে। বলো তো মায়েরা, কি অপরাধ? বাবা হ্যাঁ, সবাই ব্যাপার। এই সামান্য, এই যে বিরাট বড় একটা অনুভূতি, সামান্য বয়সে বিদ্যাপতি হয়ে গেছে। গানের মধ্যে লিখছে, মা তোমার জন্য স্নান করতে এলাম, তোমার সঙ্গে ভালোবাসা তৈরি হলো, কিন্তু মা গো অপরাধ হয়ে গেল। গঙ্গার জলে স্নান করতে গেলেই পায়ে তো গঙ্গা জল লাগবেই বাবা। পায়ে গঙ্গা জল লাগবে না? আপনি কি পাটা মাথার উপর করে নিয়ে কি স্নান করবেন নাকি? তাহলে গঙ্গার জলে পা আমার লাগবে। তাহলে মায়ের গায়ে পা দিয়েছেন, এটা আপনার ভালো কাজ না মন্দ কাজ? অপরাধ করেছেন, হ্যাঁ কি না? অপরাধ হলো। তাহলে মায়ের গায়ে পা দেওয়া কি ঠিক? গঙ্গা যদি ভারতবর্ষের মা হয়, তাহলে তার গায়ে আমি পা দিচ্ছি, কত বড় অপরাধ। কিন্তু এই অপরাধ থেকে একটা মুক্তির উপায়ও আছে। আইন যেমন আছে, আইনের ভাগও তেমনি আছে। তাহলে ভাগটা কি, নিয়মটা কি? আমি যদি আপনাদের বলে দিই, আপনারা কি প্রমাণ করবেন? হ্যাঁ কি না? একটা মন্ত্র আছে, গঙ্গার জলে স্নান করার আগে, পাটা দেওয়ার আগে সেই মন্ত্রটা বলে প্রণাম করতে হবে। হ্যাঁ, আগে গঙ্গার জলটা নিয়ে মাথায় দিবেন আর প্রণাম করবেন এই মন্ত্রটা বলে। মন্ত্রটা জানেন কি? জানেন না? শিখিয়ে দেবো, শিখে নেবেন তো? সবাই হাত জোড়ে করুন, তাহলে সবাই হাত জোড়ে করে বসুন। তালি দিতে বলিনি, হাত জোড়ে করতে বলেছি। হাত জোড়ে করে বসুন, আর আমি যেমন যেমন বলছি আমার সঙ্গে বলতে থাকুন। বলবেন, জোরে জোরে বলবেন। বলুন, ও যা, সব খুশ হয়ে গেছে। রাত 11:30 বাজে। কি গো মায়েরা, কি হলো? জোরে জোরে বলতে হবে তো। বলো, ওম নমঃ সত্যপাতক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুপদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাগতিম। মনে থাকবে তো? যেমন মুখস্থ করতে বলো, আমি শোনাও দেখি। বলে বাবা মন্ত্র বলতে বলেছে, তুমি 1 কিলোমিটার লম্বা মন্ত্র বলছো, এর মনে থাকবে? তোমার মন্ত্র মনে থাকবে না, সেটা কি হবে? তাহলে একটা শর্ট মন্ত্র আছে, সেটা বলবো। শর্ট মন্ত্রটা বলি, কিচ্ছু করতে হবে না। জলটা হাতে নেবেন আর মাথায় যখন দেবেন তখন বলবেন নম গঙ্গে নম গঙ্গে নম গঙ্গে। এইটা বলতে এইটা বলতে পারবো। আমার কথা হলো, আপনি বড় মন্ত্র বলুন আর ছোট মন্ত্র বলুন, স্নানটা করার আগে তার জলটা মাথায় দিয়ে আগে শ্রদ্ধাটা জানান। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। শ্রদ্ধাবান যে হবে সেই জ্ঞান লাভ করবে। বিদ্যাপতি বলছে, মা লাগল পায়ে মায়ে তুয়া পানি, লাগল পায়ে মায়ে তুয়া পানি, কি করিব জপ তপ যোগ ধ্যানে, কি করিব জপ তপ যোগ ধ্যানে, जन्म की तारक एक ही सिनारे, जन्म की तारक
ही स्नान जन्म पिता रथ एक ही स्नान जन्म पिता रथ एक ही स्नान भाणय विद्यापति समझहु तो ये भाणय विद्यापति समझहु तो अंत काले जनी बिसरी हमोहे अंत काले जनी बिसरी हमोहे। हे মা গঙ্গা, আজ তোমার জলে স্নান করতে এলাম, তোমার কৃপায় আমি পেলাম। আজ আমার মনের কথা তোমার কাছে জানিয়ে গেলাম। আর জানানো হয় কি না হয়, যেদিন ইহ জগতের কার্য সমাধা করে যখন সকল কার্যের অবসান ঘটিয়ে এই জগতে ছেড়ে আমি ওই জগতে চলে যাব, মা গো এক বিন্দু কৃপা রূপে আমার মুখে এসে আমার জীবনটিকে ধন্য করে দিও। আমাদের হিন্দু শাস্ত্রে, সনাতন শাস্ত্রে মরে যাওয়ার সময় কি জল মুখে দিতে হয়? ওই জন্য শ্রাদ্ধের কার্ডে লেখা থাকে ওম গঙ্গা, লেখা থাকে না, গঙ্গা গঙ্গা প্রাপ্ত হয়েছে। কেননা যে গঙ্গা বিষ্ণুর চরণ স্থল থেকে প্রকাশিত হয়েছে, জন্ম নিয়েছে, তার এক বিন্দু যদি কেউ পেতে পারে, আমাদের ধারণা, আমাদের বিশ্বাস যে আমরা পাবন হবই, আমরা পূর্ণবান হবই। তাই বিদ্যাপতি বলছে ভাণয় বিদ্যাপতি সমঝহু তোয় অন্তকালে জানি বিসরি हमोय। যেদিন জগৎ ছেড়ে চলে যাব, জগতের কার্য সম্পূর্ণ করব, এই জগৎ ছেড়ে যেদিন আমি বিদায় হব মা, আজ তোমার চরণে প্রার্থনা জানিয়ে গেলাম, সেদিন চরণে ছাড়া করো না, চরণে ছাড়া করো না, সেদিন চরণে ছাড়া করো না, চরণে ছাড়া করো না, যেদিন জগৎ ছেড়ে চলে যাব, চরণে ছাড়া করো না, জগৎ ছেড়ে চলে যাব, চরণে ছাড়া করো, যেদিন জগৎ ছেড়ে চলে যাব, হরি 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 বলে জগৎ ছেড়ে চলে যাব, হরি 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 বলে চরণে ছাড়া করো না। সত্যপাদ সম্বন্ধে সত্য দুঃখ বিনাশী শুভদাম সদাগঙ্গা গঙ্গে বনমালতি জয় দেবী গঙ্গে দেবী গঙ্গে দেবী গঙ্গে। বিদ্যাপতি আমি তো মা গঙ্গা। মা তুমি আমার ভক্তিতে প্রসন্ন হয়েছো মা, তুমি দৈববান করছো আমার কথায়, আমার গানে। হব না বাবা, এত শিশু বয়সে যে গান তুই আমার তীরে বসে আমার প্রতি উদ্দেশ্য করে লিখলি, আজ পর্যন্ত এই ভক্তি আমাকে কেউ প্রদান করেনি বাবা। তাই আমি তোকে দৈববাণী করতে বাধ্য হলাম। আমার তীরে বসে তুই আমার কৃপা পাওয়ার জন্য তুই আমার গান লিখেছিস, কিন্তু তুই এই কথাটা কেন বললি যে তোর পাপ আমার গায়ে লেগে আমি তোর অপরাধ হইব? অবোধ শিশু বাপকেও নাতি মারে, তাতে কি বাপের জাত যায় রে? রামকৃষ্ণ ঠাকুরের কথা বাবা, নদী বিনোদিনী যাত্রা শুনেছেন তো? যাত্রার ডায়লগ, অবোধ শিশু বাপকেও নাতি মারে, তাতে কি বাপের জাত যায় রে? আহা, কি অপূর্ব করে বলেছে। যখন শিশু মায়ের বুকের স্তনদুগ্ধ পান করে, তখন তার পা মায়ের বুকেও লাগে, মায়ের মুখেও লাগে, মাথাতেও লাগে, গায়েও লাগে, তাতে কি মা কখনো সন্তানের অপরাধ নেয়? বাবা ওরে বিদ্যাপতি, তোর মতো সন্তান ভূভারতে জন্ম নিয়েছে, তুই আমার সন্তান, তুই আমার বুকে এসেছিস, অপরাধ নেব কেন বাবা? অপরাধ নেব না, বরং যা চাইবি তাই দেব।
বল তোর কি চাই? মা, আমার বাবা আমায় বলে পাঠিয়েছে যে আমার জীবনের একটাই উদ্দেশ্য দেবাদিদেব মহাদেবের কৃপা লাভ করা। সেটাই যদি আমি পেতে পারি আমার জীবন ধন্য। তখন গঙ্গা মা বলছে তোর কোনো চিন্তা নেই, আমি হলাম এমন এক নদী যার জলে তুলসী পত্র কৃষ্ণায় নমঃ বলে সমর্পণ করলে সেই তুলসী পত্র আমি গোবিন্দের চরণে প্রদান করি। আর আমি হলাম সেই নদী যার জলে ওম নমঃ শিবায় বলে বিল্লপত্র সমর্পণ করলে সেই বিল্লপত্র নিয়ে গিয়ে আমি শিব ঠাকুরের চরণ প্রান্তে পৌঁছি। আমি হলাম সেই নদী। দে বাবা, তোর যা প্রাণের ভক্তি আছে আমার জলে অর্পণ করে দে, সমর্পণ কর। ওইটা ওইখানে বেল গাছ, যাবে কথা পেড়ে নি, আমি তোকে চন্দন দিচ্ছি। চন্দন নিল, বেল পাতা নিল। ওমারা বেল পাতার কটা পাপড়ি? তিনটে পাপড়ি। একটা পাপড়ির মধ্যে লিখলো ওম, আর একটা পাপড়ির মধ্যে লিখলো নমঃ, আর একটা পাপড়ির মধ্যে লিখলো শিবায়। নে বাবা, প্রাণ ভরা ভক্তি দিয়ে নয়নের জল দিয়ে আমার জলে অর্পণ কর বাবা। গঙ্গার জলে বিদ্যাপতি সেই বিল্লপত্র ওম নমঃ শিবায় লিখে সমর্পণ করছেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বিদ্যাপতি প্রভু, প্রভু দৈববাণী কেন করছো? দৈববাণী কেন করছো? তুমি সরকার আমায় দেখা দিচ্ছ না কেন? তোমার কৃপা লাভ করানোর জীবনের উদ্দেশ্য তুমি কই প্রভু? আসবো আসবো, তোর মতো ভক্ত যে বংশে জন্মগ্রহণ করে আর যে বংশের কুল দেবতা আমি, তোকে না দেখা দিয়ে কি আমার শান্তি হবে রে? আজ দৈববাণী রূপে তোকে আমি আশীর্বাদ করে গেলাম। এত শিশু বয়সে এত ভক্তি দিয়ে তুই আমাকে পুজো করলি। তোর দেওয়া বিল্লপত্র ওম নমঃ শিবায় আমার চরণে পৌঁছে দিয়েছি গঙ্গা। বল তোর কি চাই? যা চাইবি তাই পাবি। না প্রভু, আমার তো কিছু চাওয়ার নেই। তোমার কাছে কিছু চাইবো বলে আমি তোমার কাছে আমি আসিনি। আমার বাবা আমায় বলে পাঠিয়েছে যে আপনার কৃপা লাভ করাটাই আমার জীবনের মূল উদ্দেশ্য। আপনার দৈববাণী পেয়ে গেছি, আপনার আশীর্বাদ পেয়ে গেছি, আর জীবনে কি চাই? কিচ্ছু দরকার, আমার কিচ্ছু চাই না। তবে হ্যাঁ, আচ্ছা বাবা, কিরকম মোচড় দিতে হয় ভক্ত জানি। বিদ্যাপতি বলছে তবে হ্যাঁ, আপনাকে দেখা পাওয়ার
পরেও, মানে আপনার দেখার কৃপা এটা পাওয়ার পরেও যদি আপনি মনে করেন যে জগতে শ্রেষ্ঠ কিছু আছে, আমি সেই শ্রেষ্ঠ বস্তুটাই আপনার চরণ থেকে চাওয়ার চেষ্টা করছি, সেটাই আপনি আমায় সে ঠাকুর বলছে বাবা মাথাটা কচি হলে কি হবে, কি বুদ্ধিটা বুড়ো একেবারে, বুদ্ধি কিন্তু বুড়ো। একটা বাংলায় প্রবাদ বাক্য আছে যে বুদ্ধি নেবে কার, তিন মাথা যার, তিন মাথা যার বুদ্ধি নেবে তার, কি বলে না তিন মাথা হয় নাকি কথা, আমাদের বাংলা একটা প্রবাদ বাক্য, তিন মাথা যার বুদ্ধি নেবে তার। তিন মাথা মানে যে বুড়োটা, যে বৃদ্ধটা যার কোমর বেঁকে গিয়ে হাঁটুর মাথার নিজের মাথাটা এক হয়ে গেছে, মানে একবার মরে যাবে, বুদ্ধিটা তার নেবে। কেননা সারা জীবনের অভিজ্ঞতা দিয়ে কোথায় কি ভুল হবে না হবে সে বুড়ো কিন্তু জানে। কিন্তু যার এই এত ছোট বয়সেই এই বুদ্ধিটা হয়েছে যে আমার থেকেও বেশি কৃপার জিনিস যদি জগতে যদি থাকে সেইটাই আপনি আমায় দিন, সাংঘাতিক বিপদ। এটা দালালেন করে এমন মতো হয়ে যাবে, দালালেন করিয়ান জানেন তো। দেখুন আপনাদের বোলপুরের খবর আমি রাখি, বোলপুরের দোকান আছে না দালালেন করিয়ান আছে তো, বিরাট বড় দোকান, কাপড় দোকান। তারপর আর একটা কি আছে সাইডে না কোথায় অনুপম নাকি, হ্যাঁ বোলপুরে, এটা সব নাম আমার জানা আছে। আচ্ছা আমি বলছি কেন, এই কারণে এই যে এইগুলো সব মেয়েদের কারবার, এই মেয়েগুলো ভালো যতই শাড়ি দাও এদের মন শান্তি জীবনে হবে, হ্যাঁ আরো শাড়ি ভালো কি আছে দেখাও, দোকান উল্টে দিয়ে ছেড়ে দিতে পারে এই মেয়েগুলো, এদের জ্বালা সিসিটিভি ক্যামেরা বসিয়েছি। ও মায়েরা তুমি যদি দোকানে গিয়ে বলো যে দোকানদার আমাকে একটা ভালো শাড়ি দাও, দোকানদার জিজ্ঞেস করবে বাজেট কত, 5,000, 6,000, 10,000, 12,000। এবার তুমি যদি বলে একবার ভালো যত টাকা ফাঁকা বুঝি না, টাকা যত পারবে নিয়ে নাও, তোমার দোকানের সব থেকে সেরা শাড়ি কোনটা সেইটা আমায় দাও, ব্যাস দোকানদারের মাথা খারাপ হয়ে যাবে, পুরো দোকানটা তখন ভুলতে পাল্টে শাড়ি বার করে দেয়। সারা দোকান উল্টে দিলেও হবে না, এই বুদ্ধিটা করেছে বিদ্যাপতি। বিদ্যাপতি বলছে আপনার কৃপা পাওয়া জীবনের লক্ষ্য ছিল, পেয়ে গেছি, আর আমার কিছু দরকার নেই। আপনি যদি মনে করেন আপনার থেকেও দেখা পাওয়ার কিছু আছে বা কৃপা পাওয়ার কিছু আছে, সেইটা আমায় দিন। শিব ঠাকুর বলছে আচ্ছা বিপদে বললো কেন, এই কথা বলতে গেছি কি জানি বাবা। শোন বিদ্যাপতি, একটা জিনিস কিন্তু জগতের সর্বশ্রেষ্ঠ, কিন্তু সেইটা আমি তোকে দিতে পারবো না। তুমি তো বললে বাবা তুমি দেবে না, মানে দিতে পারবো না বলতে ওই জিনিসটাই আমার কাছে নেই। এটা কার কাছে আছে? বলে ওটা তোর আমার গিন্নির কাছে আছে, তোর মার কাছে আছে। জানিস তো বাবা আমিও সংসারী মানুষ, দুটো ছেলে যা হয়েছে তাদের জ্বালায় জ্বালায় একবার চলে যাচ্ছে, আর একজন হাতির মাথা মাথা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। বলিস একজন হাতির মাথা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ, আর দিন না শুধু লাড্ডু গিলছে, আর আরেকজন শুধু ময়ূর নিয়ে ফটফট করে ঘুরে বেড়াচ্ছে। এইসব ছেলে মেয়েগুলোর পাল্লায় বললে সংসার হয়? আমিও তো সংসারী মানুষ, হ্যাঁ। আর যতই আমি হম্বি তম্বি করি না কেন, কর্তা যতই হম্বি তম্বি করি না কেন, একজনের কাছে কর্তা জব্দ। বাবারা কার কাছে জব্দ? আপনারা হাড়ে হাড়ে টের পাচ্ছেন, হ্যাঁ আপনারা যেমন টের পাচ্ছেন, আমি নতুন নতুন টের পাচ্ছি। ও মায়েরা সবাই যত হোক, গিন্নির কাছে সব জব্দ। তোর মার কাছে যা, তোর মাকে জানিস মহামায়া ভগবান শ্রীকৃষ্ণ কারণ সমুদ্রে শয়ন করে থাকেন। কারণ সমুদ্র সাই নারায়ণ যখন মায়ার প্রতিক্ষণ করে, মায়া হয় গর্ভবতী, মায়া কোনো সন্তান প্রসব করে না, অজস্র ব্রহ্মাণ্ড প্রসব করে। প্রত্যেকটি ব্রহ্মাণ্ডের মধ্যে একটি করে বিষ্ণুর অধিষ্ঠান, তাকে বলে গর্ভদক্ষাই বিষ্ণু। আর সেই মা মহামায়া জগৎ যিনি সৃষ্টি করেন, সেই মহামায়া যখন বৃন্দাবনে গিয়ে রাধা গোবিন্দের লীলা যোগসূত্র স্থাপন করে, তখন তিনি হন যোগ মায়া। একই মা জগৎ যখন সৃষ্টি করেন তিনি হন মহামায়া,
রাধা কৃষ্ণের বিরাট যোগসূত্র যখন স্থাপন করেন তিনি তখন হন যোগী মায়া। ওই মার আঁচলে, শাড়ির আঁচলে চাবির গোছাটা আছে। ওই চাবি দিয়ে একটা সিন্ধুক খুলতে হয়, সেই সিন্ধুকটার নাম হচ্ছে প্রেম সিন্ধুক। বৃন্দাবনের ব্রজ প্রেম, রাধা গোবিন্দের অপ্রাকৃত ব্রজ প্রেম, যে একবার হৃদয় করে লাভ করতে পারবে সেই জগতের শ্রেষ্ঠ জিনিস লাভ করবে। তাই মায়ের কাছে যা, মায়ের সাধনা কর, ব্রজ প্রেম লাভ কর। বিদ্যাপতি বসে গেল এবার মায়ের সাধনা করতে। বিদ্যাপতি যখন মাকে ডাকছে, তাহলে আমরাও একটু মাকে ডাকি। কি ডাকবো কি বাবা? একটু চণ্ডীর শ্লোক, একটু মাতৃ আরাধনা হোক। সবাই একটু করজোরে বসবেন, মায়েরা, মায়েরা বাবারা সবাই। আর মায়েরা যখন শ্লোকগুলো বলবো তখন একটু উলুধ্বনি দিয়ে জোরে জোরে त्वं स्वाहा त्वं स्वधा त्वं हि वशरकार स्वरात्मिका सुधानक्षमे त्रिधामात्रात्रिकस्थिता अर्धमात्रास्थितानिज्ञा यानक्षरमा विशेषतः त्वयि धार्यते सर्वं त्वयि तत्सृज्यते जगत् त्वयि तत्पाल्यते त्वमत्संस्ते सर्वदा विश्रेष्ठ सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहृतिरूपाणि जगतस्य जगन्मय महाविद्या महामाया महावीरा महास्तुतिः महामोहा च भवति महादेवी महाशक्ति प्रकृते स्मृतिर्नस्य सर्वत्र विभावे कालरात्रि महारात्रि महारात्रिस्थितानि त्वं ह्रीं त्वमीश्वरी त्वं ह्रीं त्वं बुद्धिर्वदलक्षणा लज्जा मुक्ति तथा मुक्ति त्वं शान्ति कान्तिरेव च कलिगे शूलिने घोरा गगने चक्रे तथा शङ्खे चापरे बाण भूषणमणिकायन सौमसंज्ञ कलाशीष सौमध्यस्थविसञ्जनि कलावरणपरमा कामेवरेश्वरि ॐ सर्वमाङ्गलमाङ्गल्ये श्रीधर्मार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणे नमोस्तुते सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातने गुणाश्रये गुणवे नारायणे नमः। বিদ্যাপতির নিজের লেখা দুর্গার গান শুনুন। বিদ্যাপতি একটা বই লিখেছিলেন, সেই বইটার নাম হচ্ছে দুর্গা ভক্তি তরঙ্গিনী। কি বললাম? দুর্গা ভক্তি তরঙ্গিনী। এই বইটা ভাগ্যবশত গুগলেই পাওয়া যায়, ইন্টারনেটে। যদি আপনারা বাজারে কোথাও খুঁজে না পান, পিডিএফ ডাউনলোড করে নিতে পারবেন। দুর্গা ভক্তি তরঙ্গীর বই নিয়ম অনুসারে এখনো পর্যন্ত বৃষ্টি গ্রামে মিথিলাতে পুজো হয় দুর্গা পুজো। মিথিলার যে দুর্গা পুজোটা হয় সেটা বিদ্যাপতির নিয়ম ধরে ধরে হয়। সেই বইটার নাম দুর্গা ভক্তি তরঙ্গিনী। এই দুর্গা ভক্তি তরঙ্গিনীর একটা গান, এটা বন্দনা দুর্গা, সেটা আপনাদেরকে শোনায়। দুর্গাকে ডাকছে মা। টনির আগের উপরে শিখর বাসিনী চন্ডিকা জয় চারুহাসিনী दशन कोटि विकास बंकिमा
तुलित चंद्रकले রাগটা যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে রাগের একটা মান্নাদের গান আছে, মান্না বাবুর গান আছে, আমাদের শ্রদ্ধেয় পরম শ্রদ্ধেয় শিল্পী মান্না বাবুর গান। রাত জাগা দুটি চোখ যেন দুটি কবিতা লিখেছিলে মনের খাতায়, অশ্রু ঝরানো লিখিতা। শুনেছেন? ওই একই রাগে এখানে হচ্ছে, এটা দুর্গা বন্দনার মধ্যে হচ্ছে। दर्शन मोती विकास बंदिवा तुलित चंद्र
বিদ্যাপতি মা, আমার স্বামীর আজ্ঞায় আমার বন্দনা গান তুই যেভাবে গাইবি, তোর এই অতি ভক্তিতে আমি এত প্রসন্ন, বল বাবা তোর কি চাই। প্রথম কথা, আমার স্বামীকে তুই সন্তুষ্ট করতে পেরেছিস, আমি তার সহধর্মিনী। স্বামীকে সন্তুষ্ট করেছিস মানে অর্ধেক সন্তুষ্ট আমি এমনিতেই হয়ে গেছিলাম। তারপরে তুই এমন ভাবে আমার বন্দনা করলি যে আমি সন্তুষ্ট না হয়ে থাকতেই পারলাম না, বল বাবা তোর কি চাই। তখন বিদ্যাপতি বলছিলি, দেখুন মা, দেখো মা, বাবা মায় বলেছে যে সর্বশ্রেষ্ঠ প্রেম সম্পত্তির চাবি নাকি তোমার স্বামীর আঁচলে, ওই প্রেম সম্পত্তি আমার চাই, বলো মা তুমি দেবে কি। তখন দুর্গা মা বলছো, রে বিদ্যাপতি, আমি তোকে আশীর্বাদ করলাম, আজ থেকে তোর কলম থেকে যেটাই প্রকাশিত হবে সেটাই জগতে অমর হয়ে যাবে। আমার করুণায় তুই সকল সম্পত্তির অধিকারী হবি, কিন্তু মনে তোর থাকবে গোপী প্রেম। আর যখন তোর মনে হবে সেই গোপী প্রেম তুই হৃদয় দিয়ে অনুভব করে রাধা গোবিন্দের প্রেম সম্পত্তি লাভ করতে পারবি। তাহলে এখনো পর্যন্ত কয়জনের আশীর্বাদ কৃপা বিদ্যাপতি পেল মায়েরা? দেখি কেমন কীর্তন শুনছেন। আমি বলেছি মাঝে মাঝে আপনাদের ঠুকে ঠুকে দেখবো কে কতটা ভালো গান শুনছেন। এখনো পর্যন্ত বিদ্যাপতি কজনের কৃপা পেয়ে ধন্য হলেন বলুন মায়েরা? কজন বাবা? 3 জন। প্রথম কার করুণা পেয়েছেন? মা গঙ্গা। দ্বিতীয় কার করুণা পেয়েছেন? দেবাদিদেব মহাদেব। আর 3 নম্বর কার করুণা পেলেন? মা মহামায়া, মা যোগমায়া, মা দুর্গা। এইরকম করুণার যার জীবন, তার কলম থেকে অমরত্ব সৃষ্টি হবে না তো কি সৃষ্টি হবে? দুর্গা মা আশীর্বাদ করে গেছেন যে যেটাই বলবি সেটাই অমৃত হয়ে যাবে। আর তুই যখনই মনে করবি তখন তোর মনটা হৃদয়ের মধ্যে গভীরভাব তোর অনুজাগ্রত হবে। গভীরভাব পেলেই সব সভা হয়ে যাবে বাবা। বিদ্যাপতি শুরু করলো রচনা, সাহিত্য, সমস্ত কিছু কৃপা। সেই বিশ্রী গ্রামের মিথিলা অঞ্চলের তৎকালীন যিনি রাজা ছিলেন সেই রাজার নাম হচ্ছে শিব সিংহ। শিব সিংহ, এই শিব সিংহের রাজ পণ্ডিত রূপে নির্বাচিত হয়েছিলেন বিদ্যাপতি। তার রাজসভার এক রত্ন হিসেবে তিনি বিরাজ করতেন। রাজসভা, রাজকবি, রাজপণ্ডিত, গুরুদেব সকল কিছু গুণের অধিকারী হয়ে বিদ্যাপতি ছিল। একদিন সর্বনাশ হয়ে গেল। ঘরে বসে বসে বিদ্যাপতি সাহিত্য রচনা করছেন আর রাজরানী ছুটে এসেছেন। গুরুদেব কি হয়েছে? কি হয়েছে? খাজনা দিতে পারেনি বলে দিল্লির নবাব বন্দি করে নিয়ে গেছে আমাদের মহারাজকে। শুলবিদ্ধ করার মৃত্যুদণ্ড আদেশ জারি করেছে দিল্লির নবাব। আমার বোধহয় বিধবা হওয়ার সময় হলো। আমি কোনো কিছু উপায় না দেখে আপনার চরণে ছুটে এসেছি। আপনি কিছু একটা উপায় করেন, আপনি বাঁচান আমার। মা, কোনো চিন্তা নেই মা, কোনো চিন্তা নেই, আমি আছি। মা দুর্গার করুণা যদি আমার উপরে থাকে, দেবাদিদেব মহাদেবের করুণা যদি আমার উপরে থাকে, আমি ঠিক আমাদের কাজকে ফিরিয়ে নিয়ে আসবোই, কোনো চিন্তা নেই। এই ঘটনাটা এবার আমি যেটা বলবো, এই ঘটনা ভারতবর্ষের ইতিহাসের কোনোদিন হয়নি। কেননা ইতিহাস বলতে যেটা এখন আপনারা স্কুলে পড়ছেন সেগুলো অনেক ভুলভাল ইতিহাস। কেননা অনেক ইতিহাসকে চাপা দিয়ে ওই ইতিহাসটাকে তৈরি করা হয়েছে যাতে আমাদের শাস্ত্র, আমাদের সংস্কার আমরা যাতে না পাই। আমাদের ইতিহাসকে দাবানো হয়েছে, আমাদের ইতিহাসকে মুছে ফেলা হয়েছে ইতিহাসের বই থেকে, যাতে আমরা আধুনিকতার নাম করে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের সংস্কারকে ভুলে যায়। আর বিদেশি শক্তিকে আক্রমণ দেখিয়ে বিদেশি শক্তি আমাদের থেকে অনেক উৎকৃষ্ট এটা মনে করে যেন আমাদের এই
মতিভ্রমটা হয়, এই করে এখনকার দিনের ইতিহাস তৈরি। কিন্তু প্রকৃত ইতিহাসবিদ যারা, তাদের বইয়ের মধ্যে অক্ষরে অক্ষরে আসল ইতিহাসগুলো রয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত কেউ করতে পারেনি, যেটা বিদ্যাপতি করে দেখিয়েছিলেন, সেই ঘটনাই আপনাদের এখানে বলবো। দিল্লির নবাব শিব সিংহকে বন্দী করে নিয়ে গেছে 2 বছরের খাজনা দিতে পারেনি বলে। শুনে চড়াবো, মৃত্যুদণ্ড ঘোষণা করে দিয়ে সমন জারি হয়ে গেছে। বিদ্যাপতি একটা কবি হয়ে, একটা সাহিত্যিক হয়ে, একজন সঙ্গীতজ্ঞ হয়ে দিল্লিতে ছুটেছেন রাজাকে বাঁচানোর জন্য। দিল্লির দরবার এসেছে আমাদের বিদ্যাপতি, হুজুর সেলাম কবুল করুন। কে? আপনার নাম কি? আগে আমার নাম বিদ্যাপতি। কোথায় বাড়ি আপনার? আগে আমার বাড়ি মিথিলায়। মিথিলা? তোমাদের রাজার তো মৃত্যুদণ্ড আজ্ঞা হয়ে গেছে, আবার মিথিলা থেকে এখানে কি করতে এসেছে? 2 বছরের খাজনা দেয়নি, শুল্কিত করা হবে আগামীকাল। তোমার এখানে কি কাজ? তুমি কি করো? বলে আমি তো গান টান একটু লিখি, আমি সাহিত্য চর্চা করি। যাও গান লেখা যাও যাও। এটা দিল্লির দরবার, এটা রাজনীতি করার জায়গা, এটা গান লেখার জায়গা না। যাও এখান থেকে। একটা কবি হয়ে তুমি এখানে আসা সব সলভ করে। আর আমি আপনার কাছে আর্জি জানাতে এসেছি, আমার মহারাজের মৃত্যুদণ্ড মুকুব করে দিন। কত হাতি ঘোড়া গেল তো, মশা বলে কত জল। আমি আমার দিল্লির নবাব হয়ে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, ও আবার কে কোথাকার কবি এসে আমাকে আড্ডা দিচ্ছে, মৃত্যুদণ্ড মুকুব করে দিন। কে তুমি? তখন বিদ্যাপতি করে যেতে বলছে, হে নবাব, আপনি যদি স্থির সিদ্ধান্ত নিয়ে থাকেন যে আমার মহারাজের মৃত্যুদণ্ড আপনি দেবেন, দয়া করে কালকে তার মৃত্যুদণ্ডটা দেওয়ার আগে এই রাজসভায় আপনার ওই তরবারি দিয়ে আমার মুন্ডটা কেটে দিন, গলাটা কেটে দিন। আমার গলা কাটুন আগে, তারপর আমার মহারাজকে দিয়ে মৃত্যুদণ্ড দেবেন। কেন? অপরাধ তো তুমি করোনি, অপরাধ তোমার রাজা করেছে। রাজার পাপে রাজ্য নষ্ট, প্রজার তো কোনো দোষ নাই। তুমি কেন মৃত্যুদণ্ড তুমি গ্রহণ করবে? তখন বিদ্যাপতি বলতে, শুনুন, জমিতে যেমন মাটি যেমন উর্বর হলে তবে সেই জমির ধান উর্বর হয়, ফসল উর্বর হয়, শস্য উর্বর হয়। একটি সাহিত্যিক, একটি সঙ্গীতজ্ঞ, একটি কবি তার কাব্য শিল্প সমস্তটা কিছু উর্বর করতে পারে যদি তার রাজ্যের মাটিটা শক্ত হয়। আমার রাজাটাই যদি না থাকবে, তাহলে আমি কার ভরসায় আমি গান লিখবো, সাহিত্য রচনা করবো, শিল্প সৃষ্টি করবো? তাহলে রাজা নেই, আমার সাহিত্যের মরণ ঘটবে, আর আমার সাহিত্যের মরণ ঘটা মানে আমারও মরণ ঘটা। বেঁচে থেকে আমি কি করবো? আমার মুখ কেটে দিতে, গলাটা কেটে কাটকে ফেলবে। এই কথা শুনতে একটু নবাবের একটু নড়ে চড়ে বসেছে। এরকম কথা আজ পর্যন্ত কেউ বলেনি। আচ্ছা ঠিক আছে, তুমি কি করো? কি করে যেন বললে? আমি গান লিখি। গান? আমি কবি, গান শোনাতে পারো আমায়? হ্যাঁ শোনাতে পারি। বলো দেখি, আমাকে একটা গান শুনিয়ে প্রসন্ন করো দেখি। আমি দিল্লির নবাব, এই রাজ দরবারে আমি কথা দিলাম, গান শুনিয়ে যদি আমার মন জয় করতে পারো, তাহলে তোমার রাজার মৃত্যুদণ্ড আমি মুকুব করে দেব। শোনাও। বলছে ঠিক আছে, আপনি কি গান শুনবেন বলুন, কি ধরনের গান আপনি শুনবেন বলুন। বলে এদিকে এসো। হরিবল মায়েরা, একটা অনুরোধ করছি, এসব প্রসঙ্গগুলো বলছি, এগুলো খুব গভীর জিনিস, এগুলো চানাচুর নয়। খাবেন ফুটফুট করে মুখে লাগবে আর খুব স্বাদ লাগবে, চানাচুর নয়। চানাচুর কীর্তন করা আমাদের হয় না, আমি চানাচুর কীর্তন করি না। এখনকার দিনে চানাচুর কীর্তন, মুখরোচক কীর্তন বেরিয়েছে, সব কীর্তন আমি করি। গুরুর কাছে গিয়েছি, রীতিমতো গান শিখেছি, এখনো শিখে চলেছি। যতটুকু শোনাবো ভালো জিনিস, স্বাস্থ্যকর খাবার, খুব মন দিয়ে শুনুন। গন্ডগোল করলে আপনাদের নিজস্ব ক্ষতি। নবাব বিদ্যাপতিকে ডাকলেন, কিছু মনে করবেন না, ছোট মুখে বড় কথা।
জানালা দিয়ে দেখাচ্ছে দিল্লি কোন নদীর তীরে, আপনারা সবাই জানেন বাবা, দিল্লি কোন নদীর তীরে? দিল্লি যমুনার তীরে। ওই যমুনাতে একটা রমণী সকালবেলায় স্নান করছে। আর নবাবের একটা স্বভাব ছিল ওই জানলা দিয়ে এই মেয়েদের স্নানগুলো দেখতে। শিক্ষার অভাব হলে যা হয়, মানসিকতার শিক্ষা তো সবাই পায় না, মনুষ্যত্বের শিক্ষা সবাই হয় না। ওই জানলা দিয়ে দেখত। বিদ্যাপতিকে ডেকেছে, জানলা দিয়ে দেখাচ্ছে যে ওই রমণী যে স্নান করছে যমুনার জলে, ওই রমণীর রূপ বর্ণনা করে আমার মনটা প্রসন্ন করো, দেখি দেখি তোমার কাব্যের কত বড় ক্ষমতা, দেখি তোমার কাব্যের কত বড় ক্ষমতা। মন প্রসন্ন করতে পারলে রাজ্যের রাজার মৃত্যুদণ্ড মুকুব। বেশ, তাই হবে। সঙ্গে সঙ্গে বিদ্যাপতি যমুনাকে স্মরণ করছে, মা তুমি আমায় আশীর্বাদ করে বলেছিলে যখনই আমি মনে করবো তখন গোপী ভাব জাগ্রত হবে। আজ বড় কঠিন পরীক্ষার সময় এসেছিল। এই যমুনার তীরে নারীটি স্নান করছে, আমি কেন মনে করবো সাধারণ রমণী স্নান করছে? দিল্লিটাও যেমন যমুনার তীরে, আমার শ্রীধাম বৃন্দাবনটাও হলো যমুনার তীরে। তাই আমি ভাববো ওটি সাধারণ রমণী নয়, ও যে আমার স্বয়ং রাধার আমি স্নান করছি। আর আড়াল থেকে আমার শ্রীগোবিন্দ রাধারানীর রূপ দর্শন করছে। সেই ভাব নিয়ে আজকে আমি গান লিখবো মা, আমার কণ্ঠ থেকে যেন সেই ভক্তি তুমি জাগ্রত করবে। সখারে সখারে সখা কোন কামি, ও কত বড় ভাব নিয়ে গান লিখছি। বিদ্যাপতি তার আকণ্ঠ বপু জলে বইসে, আর তার বদন মাত্র জলে ভাসে। দেখে আমার মনে যেন যমুনার উপরে সোনার কমল ভাসে। তুমি আমার প্রাণের সখা, সখা রাধারানী স্নান করছে, গলা পর্যন্ত দেহ তার যমুনার তলায়, আর বদনটা যমুনার উপরে। যেন মনে হচ্ছে দেখে যেন সোনার একটা পদ্মফুল যমুনার উপরে ভেসে উঠেছে। সেটা রাধারানীর বদন। তাই আকণ্ঠ বপুল জলে বইসে, আর বদনে মাত্র জলে ভাসে। দেখে আমার মনে হয় যেন সোনার কমল ভাসে।
সখা কোন প্রাণের সখা রে প্রাণের সখা ধনির আমার চিকুরে চিকুরে ধনির আমার চিকুরে জলধারা আর মুখ শশী রয়ে এসব গান আপনাদের দেশে শোনাবো না তো কোথায় শোনাবো বাবা? বীরভূমে শোনাবো না তো কোথায় শোনাবো? আপনারা আর কিছু বোঝেন বা না বোঝেন, পদাবলী কীর্তনটা তো বোঝেন। আপনাদের দেশেই কীর্তনের প্রকাশ, আপনাদের দেশেই বড় গানের প্রকাশ, প্রাচীন কাল থেকে কীর্তন শুনছেন। এসব গান অন্য জায়গায় গাইতে গেলে তারা বলছে সময় কাটাচ্ছে, গানটা বন্ধ করুন। কিয়ানের রে কোথায় ছিল রে মধুমাখা কৃষ্ণ নাম, ওই গানটা শোনা। কি বলবো বাবা, ওই জন্য গান কমেই দিয়েছি, বেশি গান গাই না। উলু মনে মুক্ত ছড়িয়ে কোনো লাভ নেই। যারা আমার গানের মানে বুঝবে তারাই শুনতে এসো, যদি ভালো না লাগে দয়া করে বাইরে যাবে। কারণ এই মুখরোচক কীর্তন করতে গিয়ে কীর্তন সাহিত্যটাকে নষ্ট করে ওইভাবে কীর্তনকে সম্মান দেওয়া যায় না। সারেগামা পায় চ্যাম্পিয়ন অনেক কষ্ট করে হতে হয়েছে। কীর্তন গানটাকে নিয়ে নিতাই চাঁদের কৃপা এত বড় জায়গায় যাওয়া। সবসময় আমার চেষ্টা থাকবে যে কীর্তনের আসল গানগুলো কোনটা, সেগুলো মানুষকে শোনানো। ধনির চিকুরে চিকুরে গলয়ে জলধারা, রাধারানী ডুব দিলেন, উঠলেন, রাধারানীর বদন প্রান্তে কেশর রাশিটা ঝুলে পড়ল। রাধারানীর বদনটা যদি চাঁদ হয়, রাধারানীর কালো কেশ বেনি অন্ধকার, আর এই কেশ বেনি থেকে বিন্দু বিন্দু জল ঝরে পড়ছে। দেখে কি মনে হচ্ছে জানো? রাধার বদন কোমলটা দেখতে পারবে না বলে যেন আধার কাছে, যেন আধার কাছে, মুখ কমল মুখ শশী মুখ চন্দ্র কমল দেখা পেল না বলে যেন আধার কাঁদছে। মুখ চন্দ্র কমল দেখা পেল না বলে আধার কাঁদছে। ওই মুখ চন্দ্র দেখা হলো না বলে রাধে 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 বলে মুখ চন্দ্র দেখা হলো রাধে 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 বলে ধনির আমার চিকুরে 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 গলয়ে জল ধারা, ও তার মুখ শশী রয়ে গিয়ে হয়ে আঁধিয়ারা। মা দুর্গার করুণা এমন পূর্ণভাবে ছিল বিদ্যাবতীর উপর, যে নবাব নারীদের স্নান দর্শন করত ক্ষম দৃষ্টিতে। আজ বিদ্যাবতীর বিন্দু বিন্দু নয়ন জল পড়ছে। ওই দিল্লির দরবারে মা দুর্গার করুণায় নবাবে সেই বিদ্যাপতির চরণটা জড়িয়ে ধরেছে। কবি
কি গান শোনাবে, কি গান শোনাবে তুমি? এমন গান আমি জীবনে শুনিনি। এতদিন পর্যন্ত নারীদের স্নান দেখতাম কাম দৃষ্টিতে, এমন গান আপনি শোনালেন আমার হৃদয়ের মধ্যে প্রেমের ভালো হয়েছে। কাম আর প্রেম আকাশ পাতাল পার্থক্য বাবা। আত্মেন্দ্রিয় প্রতি বাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রতি ইচ্ছা ধরে প্রেম নাম। জাগতিক যা কিছু করবেন নিজ ইন্দ্রিয় চরিতার্থ করার জন্য সব কাম। কেবলমাত্র পরম পুরুষ প্রকৃতির সর্বর্ধে আমার প্রকৃত পুরুষোত্তম ভগবান কৃষ্ণকে সুখী করার জন্য যা করবে সবই প্রেম। আর সেই প্রেমে বিদ্যাপতি জয় করে নিলেন দিল্লির দরবার। শুনুন বিদ্যাপতি, আপনার মতো কবি যে দেশে জন্ম হন নেয় সেই দেশের রাজার ভাজ্যের প্রাণদণ্ড দেওয়া আমার মতো নবাবের অকাত নেই, যোগ্যতা নেই। তাই আমি রাজ্যে ঘোষণা করলাম রাজ দরবারে 2 বছরের খাজনা দেয়নি, সেটা মুকুব করে দিলাম। আগামী আরো 3 বছর কোনো খাজনা মিথিলাজ থেকে নেওয়া হবে না, এটাও আমি আজকের ঘোষণা করে দিলাম। শিব সিংহ মুকুব হয়ে গেল। ইতিহাসে কখনো এমন কোন ঘটনা ঘটেনি যে একটা কবি গিয়ে রাজনীতি করে একজন রাজার প্রাণদণ্ড মুকুব করে নিয়ে চলে এসেছে। আজ পর্যন্ত হয় বাড়িতে ফিরে এসে শিব সিংহ চরণ জড়িয়ে হাও হাও করে কাঁদছে যে আপনার মতো কবি আমার দেশে জন্ম নিয়েছে, আমার দেশের প্রতিটি ধূলিকণা ধন্য হয়ে গেছে। আপনার কাছে এই শিব সিংহর রাজ্য চিরকাল ঋণী থাকবে। আপনাকে রাজসভায় আসতে হবে না, আপনি বাড়িতেই থাকুন। আপনার পরিবারের সকল দায় দায়িত্ব সব আমরা গ্রহণ করব। প্রাণ বলে শুধু আপনি সাহিত্য রচনা করুন, জগতে আরো রাধা গোবিন্দের প্রেমের গান রচনা করুন। সমস্ত দায় দায়িত্ব আমাদের থাকবে, টাকা পয়সা সব এখান থেকে যাবে, কোনো চিন্তা নেই। ওই যে বলে উপরওয়ালা জব দেতা হে দেতা ছাপ্পার ফাড় কে। এই কথাটা এসছে কোথেকে? কথাটা তো এসছে গীতার থেকে। গীতায় কৃষ্ণ একটা শ্লোক বলেছে বাবা, অনন্যাস চিন্তয়ন্তমাং যে জনা পরিচোপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম মহাম্যহম। অনন্য চিত্ত সহকারে যে আমার নাম করবে, ভজন পূজন মনন করবে, তার যেটুকু দরকার সেটা তো আমি দেবই, যেটা তার কখনো প্রয়োজনই নেই সেটাও আমি তাকে ঘুরি ঘুরি দিয়ে দেব। হ্যাঁ, বিদ্যাপতি বিবাহ করেছিলেন যে মেয়েটির সঙ্গে, তার নাম মহামায়া দেবী। মহামায়া দেবীর সঙ্গে বিবাহ করলেন। বাড়িতেই তার সাহিত্য রচনা, একের পর এক সৃষ্টি তিনি যেভাবে করে গেছিলেন সে সৃষ্টি আজ পর্যন্ত অমর হয়ে রয়েছে। আর কারোর কাছে অমর হয়ে থাকবে না থাক বাবা, আমাদের বৈষ্ণব জগতে কীর্তন যারা করে তাদের কাছে থাকবেই। কারণ আমরা যারা গান গাই তারা বিদ্যাপতিকে সর্বশ্রেষ্ঠ মাথার উপরে রাখে। আধুনিক কালের কবি হিসেবে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর যেমন সর্বশ্রেষ্ঠ, তখনকার দিনে বিদ্যাপতির দিনে বিদ্যাপতি ছিলেন সর্বশ্রেষ্ঠ। তার গান জনে জনে বর্তমান আর মহাপ্রভু তার গান শুনতে অত্যন্ত পছন্দ করতেন। সকালবেলায় বসে কবিতা লিখছে, সাহিত্য রচনা করছে, হঠাৎ দরজায় টোকা পড়েছে। কে? তো ভালো ঝামেলা সৃষ্টি হতো, কথা কয় না, কিছু করে টক 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 করে যায়। কে গো? ও স্বামী, দেখো না বাইরে কে আছে, ঠিক আছে। দরজা খুলে দেখছি, কদিন স্নান টান করেন ঠিক নেই, ইস গায়ে ভুলো ভর্তি হয়ে। তোর নাম কি? বাবা ঠাকুর। এই গ্রামে আপনি কি বিদ্যাপতি ঠাকুর? হ্যাঁ আমি বিদ্যাপতি। কি দরকার তোমার? তুমি কে? কদিন স্নান করনি, গায়ে এত ধুলো কেন? আগে আমি এই জঙ্গলে থাকি, আদিবাসী লোক, হ্যাঁ আমি ওইখানেই থাকি। তো আমার কাজ হচ্ছে লোকের বাড়িতে গিয়ে
চাকর বাকর সেবা করা, নৃত্যগিরি করা, কিন্তু আমার একটা আলাদা ধরনের আবেদন রয়েছে যে রাধা গোবিন্দের প্রেমের গান রচনা করে তার কাছে আমি পদাবলী শুনবো, আর তার বাড়িতেই আমি নৃত্যগিরি করে আমার জীবনটা ধন্য করবো। তাই আমি আপনার বাড়ি এসেছি। আপনার বাড়িতে যদি চাকর ধরে আমায় রাখেন, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। এই দয়া করেন না, এই পায়ে পড়ে আপনার। এই তো সে জুড়ে বসলো, খাটের উপরে উঠে পড়ছে। তোমার নাম কি? আমার নাম মুগনা। হ্যাঁ, কি না? আরে নতুন নাম কোন? উগনা। উগনা কেমন জানো নাম? উগনা নামটা যেন কেমন কেমন বা। হ্যাঁ, এই নাম। আচ্ছা ঠিক আছে, তোমার নাম উগনা। তুমি কি চাও বাবা? তাহলে আমার বাড়িতে থাকবো, চাকর বাড়িতে কি করবো? এই দাঁড়াও, আমি বললে হবে না, গিন্নি। ওই বললাম গিন্নি, সব গিন্নি না, উন্নতি না দিলে হবে না। ও গিন্নি, ও গিন্নি, বলেন বলেন বলেন। বলি এটা কাজ কমের জন্য একটা চাকর বাকর রাখলে হয় না? চাকর রাখলে হয়, পয়সা নেই কিন্তু। এখন পয়সা দিচ্ছি। এত পয়সা দিচ্ছে রান্নার, কিন্তু পয়সা নেই। এটা তো আমাদের স্বভাব বাবা। আমাদের জগতে কাজের অভাব সব থেকে থাকে না জানেন? যাদের বেশি আছে দুজন জগতে রয়েছেন যাদেরকে বাদ দিয়ে বাকি সবারই অভাব। একজন হচ্ছে কুবের আর একজন হচ্ছে লক্ষ্মী। এই দুজনকে বাদ দিয়ে সারা বিশ্ববাসীর অভাব। এই জন্য বলে না, রাজার হস্ত করে সমস্ত, কাঙালের ধন চুরি, আমাদের গুরুদেবের কথায়। এই বলছি কি, একটা রাখা উচিত। ওই বাইরে একজন এসছে, উগনা তার নাম। ওই উগনা বলে একটা লোক এসছে, তাকে রাখা যাবে? কি কাজ করতে পারে আগে? আরে সব করবে বলছে। হ্যাঁ, তোমার ঘর ঝাঁপিয়ে দেবে, কুয়ো থেকে জল তুলে দেবে, কাপড় টাপড় কেচে দেবে, রান্না বান্না করে দেবে, বোনের গাছ কেটে দেবে, ভাড়ার ঘরে ইঁদুর ঢুললে ফেলে দেবে। ইঁদুর মারবে? তোমার ঘরে কোনো কাজ নেই। ইঁদুর মারা লোকেরা ঘরে ইঁদুর ঢুললে ফেলে দেবে। এমন লোক রাখার দরকার আছে। এই উন্নতি থেকে যা, এত না অনুমতি দিয়েছে, থেকে যা। হ্যাঁ, ঠিক আছে, তোর একটাই কাজ, ঘরে সব কাজ করবি। আমার একটাই কাজ বাবু, আমি সব ঘরের কাজ করে দিয়ে শুধু একটা করে গান আপনার কাছে রোজ শুনবো। তাহলে ঠিক আছে, তাই বলি, কোনো চিন্তা নেই। এই বলে উগনা বলে ব্যক্তিটি বিদ্যাপতির বাড়িতে চাকর হিসেবে নিযুক্ত হয়ে রয়ে গেল। চাকর হিসেবে নিযুক্ত হয়ে রয়ে গেল, তার ঘরের সমস্ত কাজ করে দেয়। একদিন দুপুর বেলায় এই মহামায়া দেবী বলছে, এই যে ঘরে অন্যের দানা নাই, যাও হাঁড়িতে শুধু জল পড়ছে, যাও বাজার করে নিয়ে হাট থেকে। হাট আগেকার দিনের হাট এখনকার দিনেও হয়, একটা জায়গায় সমস্ত দোকানদার এসে বসে, সেখান থেকে বাজার করে। উগনা বিদ্যাপতি মিলে বাজার করতে চলেছে হাটে। আর বিহারটা জেনে রাখবেন বাবা, ঠান্ডাও যেমন পড়ে তেমন গরমটাও তেমন পড়ে, ঠিক আপনাদের বোলপুরের মতো। আপনাদের বোলপুর সাংঘাতিক বাবা, সব দিক দিয়ে শ্রেষ্ঠ। একবার কবিগুরুর জায়গায় যেমন গরম তেমন ঠান্ডা, এই বোলপুরের মধ্যে অবস্থা। রাস্তা দিয়ে যাচ্ছে, প্রচন্ড কাঠ ফাটা তাপ, প্রচন্ড রৌদ্র। না কেন এত দাঁড়ায় বেরোতে গেলে তোর মা একটু সকাল সকাল বলতে পারে না, এই গঙ্গার উপর সূর্য উঠে যার যাওয়া যায়, আর যাওয়া যাবে না। এই বড্ড রোদ, এই সামনে একটা বট গাছ এসছে রে, এই বট গাছের তাদের তো বসি, নিমের হাওয়া আর বটের ছায়া, এই দুটোই প্রত্যেকটা জীবনের ক্ষেত্রে উপকারী। বট গাছের তলায় বসে জিরিয়ে নিচ্ছি। কবির মন বাবা, কখন কি উদয় হবে কোনো ঠিক নেই। গাছের তলার ছায়ায় বসে ওই যে মনটা শীতল হয়ে যাচ্ছে। না, এই কি সুন্দর বটের ছায়া রে, এই বট গাছের ছায়ায় বসে কি